অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যে বিজেপিতে যোগ দিয়েছেন এবং নিউজ 18 বাংলার খবরে শিলমোহর দিয়ে তমলুকে তার নামে দেওয়াল লিখনের কাজও শুরু হয়ে গিয়েছে। সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ প্রধানমন্ত্রী সভায় উপস্থিত থাকবেন। ইতিমধ্যে তিনি বাগডোগরা পৌঁছে গিয়েছেন। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র আমার সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, বাগডোগরা পৌঁছলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কিছু বললেন কি? একেবারেই আজ প্রথম কোন রাজনৈতিক সভায় কিন্তু যোগ দেবে, অংশগ্রহণ করবেন এই জাস্টিস প্রাক্তন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর আগে দেখেছিলাম আমরা কিন্তু তিনি বিজেপিতে যোগদান করেছেন এবং আজ চট্টগ্রাম বিমানবন্দরে নেমে প্রধানমন্ত্রীর যে সভা সেই সভায় তিনি কিন্তু অংশগ্রহণ করবেন এবং নেমেই তিনি কিন্তু বিস্ফোরক মন্তব্য করেন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। রাজ্যকে যেমনি কটাক্ষ করেন তেমনি জানান যে রাজ্যে 356 জারি করা দরকার। পাশাপাশি তিনি বলছেন যে এবার বিজেপির ফল ভালো হবে। রাজ্যের পরিস্থিতি যেরকম রয়েছে সেই পরিস্থিতি যদি নির্বাচনে ভালো থাকে, নির্বাচন শান্তিপূর্ণ হয়, রিগিং মুক্ত হয়, তবেই কিন্তু বিজেপি তার আকাঙ্ক্ষিত ফল থেকে আরো ফল ভালো পাবে। তবে তিনি জানান তিনি তমলুকে দাঁড়াচ্ছেন কিনা তা এখনো ঠিক হয়নি। বিজেপি যা সিদ্ধান্ত দেবে, যেখানে প্রার্থী হবে সেখানে তিনি কিন্তু লড়বেন। এক কথায় বলতে গেলে তিনি প্রধানমন্ত্রী সভায় আজকে প্রথমবার রাজনৈতিক এই মঞ্চ থেকে কিন্তু বক্তব্য দিতে পারে, এরকমও কিন্তু শোনা যাচ্ছে বিজেপির। একদম সেদিকেই নজর থাকছে। ধন্যবাদ বিশ্বজিৎ। রিগিংটাকে যদি আটকানো যায় তাহলে অসম্ভব ভালো রেজাল্ট হবে। তৃণমূল এমনকি মুছেও যেতে পারে। হ্যাঁ, মনে রেখেছি, কিন্তু সেটা তাকেই বলবো, যেহেতু এটা একটা 1:1 কমিউনিকেশন যদি হয়, যদি সম্ভব হয়, কি বলে সম্ভব, তাই না? সেটা